সন্তানকে ভালো রাখার জন্য নিজেকে গুছিয়ে রাখতে ভুলে গেছি। তবুও মনে কোনো আফসোস নেই, কারণ আমি অগোছালো থাকলেও আমার সন্তানকে অগোছালো করে রাখি না। কারণ এখন সন্তানকে সাজাতেই ব্যস্ত থাকি, কারণ সন্তানকে সাজালে মনে শান্তি চলে আসে, নিজের সাজগোছের তখন দরকার পড়ে না। কারণ আমার আসল সৌন্দর্য হলো আমার সন্তান। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি আমার মেয়েদেরকে নিয়ে। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। ঘুম থেকে ওঠার পর আমি স্নান করে পূজাটা করে নিয়েছি, আর সকালে যে বাসি কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি। এখন শুধু রান্নাটাই বাকি। ওদিকে মেজো মেয়েকে রসুন ছুলতে দিয়ে দিয়েছি, কারণ বড় মেয়ের সঙ্গে ঝামেলা করছিল, তাই ভাবলাম যে কাজ দিয়েই বসিয়ে রাখি। আর ওইদিকে বর চলে এসেছে বাজার থেকে, আজকে সবজির বাজার ছিল। আর ওইদিকে ছোট মেয়েটা আমি স্নান করার পর পুজোটা করে নিয়েছি, ও দুষ্টুমি করছিল ঠাকুরের থালা বাসন নিয়ে, তাই ওকে নিয়ে আসলাম। ওইদিকে মেজো মেয়েকে একটা মাছ ভাজি করে দিয়েছি। ও না একদম মাছ খেতে চায় না, তাই বড় বোনের দায়িত্ব পালন করছে। ওকে বুঝিয়ে শুনিয়ে মাছটা খাইয়ে দিল। আমাকে হাম্পি দিতে এসেছে, আমি বলছি তোর মুখে মাছের গন্ধ আছে, তাই আমি ওকে হাম্পি দিলাম। আর বললাম যে একটা কলা খেয়ে নে, ও বলছে না এখন কলা খাবো না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট। দেখো মেয়েরা দুইজন স্নান করে আসার পর যতগুলো, শুধু ওদের না আমারও জামা কাপড় ছিল সেগুলো সবগুলো ধুয়ে নিয়েছে। মানে ওদের একটাই ইচ্ছা যে মাকে কীভাবে খুশি করবে। আর দেখো অলরেডি ওরা খেয়ে নিয়েছে, আমি খেতে বসেছি। আর আমার বড় মেয়ে যতই খাক না কেন, আমি যখন খেতে বসবো আমার হাতের ভাত না খেলে মনে হয় ওর পেটই ভরে না। এদিকে যে সকালে শাকগুলো এনেছিল, খাওয়া দাওয়ার পর সেই শাকগুলো কেটে রেখে দিলাম। আর বড় মেয়েকে সকালে বলেছিলাম পড়তে, ও কি পড়েছে, সঠিকভাবে পড়েছে কি না না মিথ্যা বলেছে যে মা পড়া হয়ে গেছে, সেজন্য আমি পড়াগুলো এখন ধরবো যে কেমন পড়েছে ও। আর এখানে ছোট মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম। এখন তো ছাড় দিলে চলবে না, কারণ পরীক্ষা চলে আসবে, স্কুলও খুলে যাবে এক সপ্তাহের ভিতরই। পড়াগুলো সব কিছুই কমপ্লিট করতে হবে, না হলে পরীক্ষার সময় ওর ভীষণই কষ্ট হবে। আর তোমাদের তো বলাই হয়নি, কথা বলতে বলতে সকালে রান্না করেছিলাম ডাল, আর রান্না করেছিলাম মুখে কচু দিয়ে তরকারি। পড়াগুলো পড়েছে মোটামুটি, কিন্তু খুব একটা যে ভালো পড়েছে তা না, আমার পছন্দ হয়নি। কিন্তু আমি পড়াটা ধরলাম, এরপরে পড়লে ও সুন্দর করেই পড়বে, সেটাই বললাম যে এরকম পড়বি না, ভালো করে পড়বি, কারণ পরীক্ষা চলে আসছে, এরকম পড়লে চলবে না। আর এই দিকে দেখো আমি কি করছি, লিখতে বসালেই এই রবার নিয়েই টানাটানি, অনেকটা সময়ই নষ্ট হয়ে যায়। এই লেখাচ্ছি রবারটা নিয়ে খুঁজতে হবে, এর জন্য আমি সুতা দিয়ে বেঁধে দিলাম। বললাম কি যে যখন লিখবি হাতে ঢুকিয়ে নিবি, তখন আর হারাবে না। বড় মেয়ের আজকে পড়া ছিল, 12টা থেকে বিশ্রাম করব, আর ছোট দুজনকে ঘুম পাড়িয়ে দেব। আমিও একটু শুয়ে থাকবো, কারণ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, অনেক কাজ করেছি, এখন আর ভাল লাগছে না। ঘুম থেকে ওঠার পর দুপুরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, যে থালা বাসন ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। আর মেয়েরা গিয়েছে ছাদে, আর আমি ঘরের যে কাজগুলো থাকে সব কিছু করে নিচ্ছি। আমি যাচ্ছি না ছাদে, কারণ ওদের সন্ধ্যার পরে পড়ানো আছে, পড়াতে বসতে হবে। রাত্রে যেহেতু ভাত দিতে হবে, তাই ভাতটাও বসিয়ে দিয়েছি। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। মেয়েদের কাছে যখন ওর বাবা আসে, তাই ভাবলাম কি জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, কারণ অনেক দিন থেকেই ভাবছি একটু গুছিয়ে রাখবো, কিন্তু সময়ের অভাবে হচ্ছিল না,
তাই এখন আমি প্রত্যেকের জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রাখবো। 3টি বাচ্চার জামা কাপড় একসঙ্গে মিশে গিয়েছে, তাই আলাদা আলাদা করে রাখলাম বালতিতে। আর আনলাই আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, কারণ ওদের জামা কাপড় ছোটো, ওদেরগুলো গুছিয়ে রাখলে সেগুলো সঠিকভাবে থাকে না। এইদিকে ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই ওকে আমি এখন শুইয়ে দেব। বাকি যে কাজগুলো আছে ওগুলো করে নেব। দেখো আমার আলনাটা গোছানো হয়ে গিয়েছে। তারপর হাত মুখটা ধুয়ে নিলাম। তারপর ভাবলাম কি যে একটু বিশ্রাম করব, কিন্তু মেয়েটা আমার উঠে পড়েছে আর দেখেছে দিদরা নেই, তাই ওর ছাদে যেতে হবে, তাই ওকে একটু ছাদে নিয়ে গেলাম। ছাদ থেকে আসার পর সন্ধে পুজো করার পর ওইদিকে আমি বড় মেয়েকে পড়াচ্ছিলাম, আর এই দিকে দেখো ছোট মেয়ে আর মেজো মেয়ের অবস্থা। পাউডার পেয়েছে, পাউডার সারা ঘরে মাখিয়েছে। আর ওদিকে মেজো মেয়েকে আমি রাগ করছিলাম, ও দৌড়ে গিয়েছে আর ও দৌড়াচ্ছে। সত্যি বলছি, খারাপ লাগলেও এদের এই ছোট ছোট দুষ্টুমিগুলোই আমাকে বাঁচিয়ে রাখে। সারাদিন আমি যতই কষ্ট করি না কেন, ওদের হাসি মুখ দেখলেই আমার সব কষ্ট চলে যায়। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।